আপনি অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বাবা মার সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছেন, সেখানে প্রায় সুন্দর ব্যবহারের ব্যাখ্যা করেছেন প্রায় 5টা কাজের মাধ্যমে। সেটা কিভাবে? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আব্বা আম্মার সাথে কেমন ব্যবহার করতে হবে? 1 নাম্বার নির্দেশনা হলো, আব্বা আম্মা কোনো কাজের কথা বললে, কোনো খেদমতের কথা বললে, কোনো আদেশ বা অর্ডার করলে বিরক্ত হয়ে উফ বলা যাবে, অথবা তুমি এমন কোনো কাজ করবা না যে কাজের কারণে তোমার বাবা মা উফ শব্দ বলে। আল্লাহু আকবার বলবেন না? মানে সুন্দর ব্যবহার এর ব্যাখ্যা দিচ্ছি আর কি। সুন্দর ব্যবহারটা কি? তার মানে 1 নাম্বার হচ্ছে, নিজে কখনো আব্বা আম্মার কথা শুনে কিংবা তারা যখন কোনো খেদমতের কথা বলে, সে সকল কাজ সম্পাদন করতে গিয়ে সন্তান হিসেবে কখনো উফ বলা যাবে না, এবং এমন কাজ করা যাবে না যে কাজের কারণে বাবা মা উফ বলে। 1 নাম্বার। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বাবা মাকে কোনোদিন ধমক দেয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সাথে নম্রতার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 4 নাম্বার নির্দেশনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা মা যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, দুজন বুড়াবুড়ি হয়ে যায়, তখন নিজে রহমতের ডানা দ্বারা তাদেরকে ছায়া দান করতে হবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন মাটিতে, জমিনে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে। আকাশে যখন কোনো পাখি বা চিল সেই ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে খেতে চায়, তখন মা মুরগিটা এই বাচ্চাগুলোকে নিজ দানা দ্বারা নিরাপত্তা দান করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের আব্বা আম্মাকে বয়োবৃদ্ধ অবস্থায় এভাবে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নির্দেশনা গেল। 5 নম্বর নির্দেশনা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আব্বা আম্মা একদিন দুনিয়াতে থাকবে না, আব্বা আম্মা কবরে চলে যাবে, তখন তাদের জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ, হে আমার রব, আমার আব্বা আম্মা শৈশবে যেমনি ভাবে আমাকে প্রতিপালন করেছে, এ আল্লাহ আপনি তাদেরকে কবরে সেরকম রাখেন। সুবহানাল্লাহ। তাদের সাথে সুন্দর ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। সুবহানাল্লাহ।